নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। বর্ধমানের দুর্গাপুজো প্রস্তুতি দেখতে বেরিয়ে পড়েছি আমরা। ঘুরছি বর্ধমানের সেরা মণ্ডপগুলিতে। আজকে এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি সবুজ সঙ্গের দুর্গাপুজো মণ্ডপে। ঘুরে দেখব পুরো দুর্গাপুজো মণ্ডপ এবং আমাকে এই পুজো মণ্ডপটি ঘুরিয়ে দেখাবেন আমাদের ভাই কাঞ্চন। তো চলো ঘুরে দেখি সবুজ সঙ্গের দুর্গাপুজো মণ্ডপ। এই জায়গায় বসবেন মা, ওপরে শিল্পীরা বসে রয়েছেন, কাজ করছেন শিল্পীরা। দেখতে পাচ্ছ কতজন শিল্পী উপরে বসে রয়েছেন। ওপরে কাজ হচ্ছে প্লাইয়ের, ওপরে ভাইরা বসে রয়েছে, কাজ হচ্ছে প্লাইয়ের, একটা রাউন্ড শেপ হচ্ছে। আর এইখানে মা অধিষ্ঠান করবেন, এটা পাটাতন রয়েছে, এখানেই মা অধিষ্ঠান করবেন। এটা মনে হচ্ছে ফাঁকা প্লেস, আর এদিকটা মনে হচ্ছে তোমার এক্সিট, বেরিয়ে যাওয়ার জন্য রাস্তাটা হবে। আর আমরা প্রবেশ করলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রবেশ পথটা। সামনে হচ্ছে তোমার জিটি রোড, বাঁদিকে হচ্ছে ছিন্নমস্তা মন্দির। ছিন্নমস্তা মন্দিরের কাছেই হচ্ছে সবুজ সংঘ। ছিন্নমস্তা মন্দিরের পাশ দিয়ে এই যে রাস্তাটা আসছে, রাস্তাটা দিয়ে এসে তোমাকে ঢুকতে হবে মণ্ডপের ভেতর। এইভাবে এখান থেকে এসে তোমরা ধীরে ধীরে প্রবেশ করবে ডান দিকে বাঁক নিয়ে মায়ের মূর্তি দেখার জন্য। সামনেই মা অধিষ্ঠান করছেন যে জায়গাটা এবার তোমাদেরকে দেখাবো। পুরো মন্দিরে কিন্তু অপূর্ব শিল্পকর্মের ছাপ রয়েছে। দেখতে পাচ্ছ ছোট ছোট এক একটা করে তৈরি করা হয়েছে। এখানে বসানো রয়েছে, ভেতরে আলাদাভাবে তৈরি করে বসানো হয়েছে। এটা পিলার, এটা পিলারে অপূর্ব কাজ। এখানে রয়েছে তোমার হাতি, আরও তোমার এখানে দেখো রাজহাঁস মনে হচ্ছে বা ময়ূর হবে। যতক্ষণ না আকৃতি দেওয়া হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না। এবং অপূর্ব কাজ, গোটা জায়গাটা মনে এলে তোমার মনে হবে যে তুমি একটা কোনো অ্যানিসেন্ট টেম্পেলের ভেতর বোধহয় চলে এসছো। এত সুন্দর কাজ, এত শিল্পীরা এখানে খোলা নিয়ে রয়েছে। এখানেও পড়ে রয়েছে কিছু প্রপস, তৈরি হবে এই প্রপস দিয়ে। এইখানেও পড়ে রয়েছে কিছু প্রপস। দাদা দাঁড়িয়ে রয়েছেন। দাদা, কতজন শিল্পী আছেন আপনারা এখানে? কোটারের লোক আছে, ওরা 10 জন, আর আমরা আছি 9 জন। আপনারা কি শোলা শিল্পী? আপনাদের বাড়ি কোথায়? আমাদের সব সাউথে, আপনার ক্যানিং আছে, গুড়িয়াতে আছে। আচ্ছা, মানে এবার বর্ধমানে অধিকাংশ দেখছি আমরা 24 পরগনার শিল্পী বেশি। হ্যাঁ, 24 পরগনা বেশি। এইখানে দেখো পড়ে রয়েছে কিছু কিছু প্রপস। আমি হাত দিই, এগুলো কিন্তু একটু বেশ ভারী। দাদা, এগুলো কী দিয়ে তৈরি হয়েছে? হ্যাঁ, ফাইবার দিয়ে। আচ্ছা, এইগুলো সব ফাইবার দিয়ে তৈরি হয়েছে। এখানে রয়েছে হাতি, অনেক হাতি এখানে দেখছো পড়ে রয়েছে। এবং প্রত্যেকটা দেখো ভেতরে যে মনে হবে যেন এগুলো তোমার যেটা দেখাচ্ছি মনে হচ্ছে তোমার যেন ওই মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। এত সুন্দর কারুকাজ, মানে মার্বেলের যে কাজগুলো হয় সেরকম কাজ। সিলিংটা খালি একবার দেখে নাও, কি অপূর্ব সিলিংয়ের কাজ এখনও চলছে। তাহলে এটা যখন সেজে উঠবে সম্পূর্ণ তখন কেমন লাগবে। আমরা পেয়ে গেছি সবুজ সঙ্গের কিছু সদস্যকে, কথা বলে নেব ওনাদের সাথে। দাদা নমস্কার। নমস্কার। তা আপনাদের পুজো এবছর কততম বর্ষ? 41তম বর্ষ। এবছর আমাদের থিম কি? এবছর থিম হচ্ছে আমাদের আমেরিকা নিউ জার্সির ভিতরের যে কাজটা দেখছেন, এটা আমেরিকা নিউ জার্সির স্বামীনারায়ণ মন্দির আদলে তৈরি করা হচ্ছে। বাইরে যেটা দেখবেন, বাইরে হচ্ছে এটা পুরো অন্য ভিত্তি। বাইরে হচ্ছে আমাদের রাজস্থানী প্যালেসের আদলে তৈরি করা হচ্ছে। আচ্ছা, বাইরেটা একরকম, ভেতরটা একরকম, মানে ভেতরে না ঢুকলে বোঝা যাবে না। হ্যাঁ, ভিতরটা একরকম লোকে দেখবে, গিয়ে বাইরেটা একরকম। মানে বাইরে থেকে কেউ যে একরকম দেখে বেরোবে, ভিতরে দেখে তারা আবার দেখে আশ্চর্য হয়ে যাবে ভিতরে কাজ করা যায়। এবছর এরকম থিমকে চিন্তাভাবনা কেন? চিন্তাভাবনা মানুষের কাছে সব একঘেয়েমি হয়ে গেছে। ওইটা তো এরকমই দেখতে, এই তো এরকমই মোবাইলে বার করে সবাই দেখে নেবে যে কীরকম কী আছে না আছে, কীরকম কে। এই জন্য কি যে আইডিয়াটা মানুষের একটু চেঞ্জ হবে, যে এই মন্দিরটা তাহলে ভিতরের কাজটা এরকম না হয়, তাহলে অন্যরকম হবে। ভিতরে দেখার পর বাইরে আশ্চর্য হয়ে যায়, ভিতরের কাজটা এরকম কাজ হচ্ছে। তার জন্য এবার থিমটা একটু চেঞ্জ করা হবে। আপনাদের এবছর বাজেট কত? এবার বাজেট দেখুন, বাজেট তো হয় না, করতে করতে বাজেট হয়ে যায়। এবার তাও নিরাপদ আমাদের 50-এর কাছাকাছি ধরেছি, এবার তার বেশিও হতে পারে। আপনাদের এই এত সুন্দর প্যান্ডেলটা
নির্মাণ করছেন কে? নির্মাণ করছে কলকাতা সৌরভ দত্ত বলে একজন আছেন, সে শিল্পী, উনি করছেন। আর প্রতিমা নির্মাণ কে করছেন? প্রতিমা কলকাতা থেকেই আসছে, ওনারই তত্ত্বাবধানে প্রতিমা তো প্রতিমা কলকাতা থেকে তৈরি হয়ে আসবে, মানে এখানে তৈরি এখানে হচ্ছে না? তৈরি হচ্ছে না। আচ্ছা, মানে এটা একটা সিক্রেট ব্যাপার। আচ্ছা, যে আপনাদের এই থিমটা কে করছেন? থিমটা এত সুন্দর থিমটা পুরোটাই সৌরভ দত্ত তত্ত্বাবধানে হচ্ছে। সবটাই সৌরভবাবুই করছেন। আচ্ছা আচ্ছা, পুজোর সময় আপনাদের কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস? সোশ্যাল অ্যাক্টিভিটি বলতে আমরা গরিবদের বস্ত্রদান করি, বাচ্চাদের জামা প্যান্ট দিই, প্লাস আমাদের নানা রকম কালচারাল প্রোগ্রাম হয়। আমাদের ক্লাবে একটা আবৃত্তি ক্লাস চলে, সেই আবৃত্তি ক্লাসে যত বাচ্চা আছে সবাইকে নিয়ে একটা আবৃত্তি, মানে একটা প্রোগ্রাম হয় এখানে। তারপর আমাদের ক্লাবেরই মেম্বারদের ফ্যামিলির বউরা মেয়েরা নিয়ে একটা প্রোগ্রাম হয়। কি প্রোগ্রাম হয়? এই নাচ গানের একটা প্রোগ্রাম, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান পুজোর সময়? পুজো বলতে আমার ওপেনিংয়ের দিন, চতুর্থ দিন আমাদের ওপেনিং হবে, সেদিন হবে। আর পঞ্চমীর দিনে হয়, পঞ্চমীর দিনে আবার একটা নাচের প্রোগ্রাম আছে। মানে নানা জায়গা থেকে অনেকে এসে বলে দাদা আপনাদের এখানে তো নাচের একটু পারফরমেন্স করবো, এরকম আছে। তাদের রিকোয়েস্টটাকে রাখার জন্য আবার পঞ্চমীর দিন আমরা সেই প্রোগ্রামটা। আমাদের উদ্বোধন হচ্ছে তাহলে পঞ্চমীর দিন। এবার যদি সিএম করেন, সিএম উদ্বোধন করলেন হয়তো মহালয়ার দিন, ভার্চুয়াল যেটা করে আমাদের নাম আসে, সেটা তো হবেই। সেটা ওপেনিং হয়ে গেল, তারপরে আমরা একটু ওই অনুষ্ঠানের মতন। কোনো স্পেশাল গেস্ট আসবেন নাকি আমাদের পুজোর ওপেনিংয়ে বা কোনো কিছু? আমাদের বিধায়ক মহাশয়, আমাদের তো পুজো প্রেসিডেন্ট, উনি থাকেন, মাননীয় খোকন দাস থাকেন। এবার সঙ্গে যদি এমপি আসেন, এবার এই বছর হয়তো এমপি আসতে পারে, আর এম থাকেন, এসপি থাকেন। আচ্ছা, আপনাদের পুজোর লোকেশনটা যদি আমার দর্শকদের একটু বলে দেন, যে মানুষ কীভাবে আসবে বর্ধমান স্টেশন থেকে, বা কীভাবে আসবে? বর্ধমান স্টেশন থেকে যদি যে কোনো টোটো হোক বা কোনো রিক্সা হোক বা 4 চাকা এখন ঢুকতে দিচ্ছে, বলবে যে যাকেই বলে মুচিপাড়া সবুজ সংঘ, ছিন্নমস্তা নিয়ে বললেই সবুজ সংঘ নাম বলে যাকেই বলবে সবাই এখানে এসে পৌঁছে দেবে। বর্ধমান থেকে 3 কিলোমিটার হচ্ছে আমাদের সবুজ সংঘ। এবার যদি কেউ উল্লাস বাস স্ট্যান্ডে নামে, আলিশা বাস স্ট্যান্ডে, ওখান থেকে 2 কিলোমিটার আমাদের সবুজ সংঘ। যাকেই বলবে যে সবুজ সংঘ যাবো, তারাই দেখে দেবে, একদম সোজা রাস্তা একদম। আপনার পরিচয়টা একটু জানবো। আমি নয়ন সরকার, আমি ক্লাবের সদস্য ও সেক্রেটারি। দাদার নামটা? ক্লাব থেকে সম্পাদক। আপনার নামটা একটু জোরে বলুন। আপনার নাম? কাঞ্চন গাঙ্গুলি, ক্লাব সদস্য। মণ্ডপের একধারেই চলছে শিল্পীদের রান্না। দাদা, কতজন আছেন আপনারা যে রান্না বান্না হচ্ছে, কতজন জনের? ওই আমি যেন যে প্যান্ডেল ওই যে থার্মোকাল মিস্ত্রি আর আমাদের ওই যে মিস্ত্রি মোট কতজনের খাবার আপনারা বানাচ্ছেন? 20 জন। 20 জন শিল্পীর খাবার আপনারা বানাচ্ছেন, এখানে রাতে থাকছেন আপনারা এখানেই? আচ্ছা, আপনার নামটা দাদা? জয় হরি নস্কর। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। এইখানে রয়েছে পুট্টি দিয়ে কিছু কাজ করছেন শিল্পীরা। এরা এখানে পুট্টি মাখা হচ্ছে, এখানে হয়তো এই পুট্টি এখানে কোনো না কোনো প্রপসের ওপর ব্যবহার করা হবে। এইখানে পড়ে রয়েছে পাটা, বাঁশেরও কাজ চলছে, তারপর একজন শিল্পী আসছে। আর এইখানে দেখো কিছু প্রপস পড়ে রয়েছে পিলারের মতো, প্রপস তৈরি হচ্ছে। এই দিকটা হচ্ছে প্রস্থান পথ, এই সামনেটাই দেখতে পাচ্ছি, এই হচ্ছে প্রস্থান পথ। একটা ফাঁকা জায়গা রয়েছে আপাতত, তোমাদের দেখালাম ভেতরে। মা অডিশন করবেন কোনখানে, এটা আর একটা বাইরের দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি। কেমন লাগলো সবুজ সঙ্গের পুজো প্রস্তুতি? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।